মাতুয়াদের এই অপমানের প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। মাতুয়ার বড় মায়ের নামে দিব্যি করে বলছি, আমরা বাংলাতে বিজেপিকে আসতে দিচ্ছি না, দেব না। জনাব রফিকুর রহমান সাহেব, যার ডাকে এখানে এসে আজকে আমার ভালো লাগছে। আমাদের সকলের প্রিয় জয়নালদা, দেবরাজদা নিজে আসতে পারেননি, অত্যন্ত জরুরি কর্মসূচি আমাদের ঘোষণা হয়েছে কাল। আপনারা প্রত্যেকেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজে পথে নেমেছেন, আর সেখানেই জেলার সমস্ত নেতৃত্বকে যেতে হয়েছিল। সেই কারণেই আমার এখানে আসা। আমি আজহারকে ধন্যবাদ জানাবো আমাকে এমন একটা সভায় বলার সুযোগ করে দেওয়ার জন্য। এছাড়াও যিনি সঞ্চালনা করছিলেন আমাদের এই অঞ্চলের গোবিন্দ ভৌমিক মহাশয়, তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়া উপস্থিত রয়েছেন জ্যোতির্ময় দত্ত, যিনি আমার আগে বলছিলেন, সুচিত্রা দাস আছেন, শরীফুদ্দিন সাহেব আছেন রবিউল দা, তাইজেল দা এবং রবীন দাস সহ আপনারা সকলে যারা আমার বয়োজ্যেষ্ঠ, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই প্রণাম, আদাব, সালাম। যারা আমার সমবয়সী রয়েছেন তাদের প্রত্যেককেই আমি বলবো, তোমাদের জন্য জাতীয়তাবাদী লড়াকু অভিনন্দন। কারণ সময়টা প্রত্যেক দিন কঠিন হচ্ছে, লড়তে হবে হাতে হাত রেখে, জোট বেঁধে বাংলার মাটি থেকে আবার গর্জে উঠতে হবে তোমাদের। আর এই সভার আওয়াজ যতদূর পৌঁছচ্ছে, সেই সমস্ত শ্রোতাদের বলবো, বাংলাটা ভালো আছে কিন্তু আমার ভারতবর্ষটা ভালো নেই। তাই ভারতবর্ষের জন্য আপনাদেরকে পথে নামতে হবে, রুখে দিতে হবে কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম অনাচার। আপনারা প্রত্যেকেই অবগত হয়েছেন, উত্তরপ্রদেশে আগ্রার কাছে একটি ছোট্ট গ্রাম, জায়গাটার নাম হাথরাস। সেখানে গত দুদিন আগে একটি মেয়ে প্রাণ ত্যাগ করে। ঘটনাটা প্রত্যেকের জানা। মেয়েটির নাম বাল্মীকি মনীষা। মেয়েটি সারা জীবন নামের আগে বাল্মীকি বসানোর সময় বুঝতে পারেনি দলিত হওয়ার জন্য অকালে ঝরে পড়তে হবে ওই 19 বছরে এক ষোড়শী কন্যাকে। মেয়েটি জানতো না এই বাল্মীকি তার জীবন নিয়ে নেবে একদিন। তাই সেই বাল্মীকির উদ্দেশ্যে আমাদের কলকাতার কলেজের একজন অধ্যাপক সুন্দর ভাষায় লিখেছে, আমি আপনাদের সামনে সেটি উপস্থাপনা করতে চাই। তিনি বলেছেন, চিতাগ্নি, আমাদের প্রবীর ঘোষ রায়ের লেখা, বাল্মীকি তোর চিতার আগুন জ্বলতে থাক, জ্বলতে থাক, যতক্ষণ না সেই আগুনে সমস্ত পাপ হচ্ছে সাপ। বাল্মীকি তোর চিতার আগুন জ্বলতে থাক, জ্বলতে থাক। বাল্মীকি তোর চিতার থেকে হাওয়ায় হাওয়ায় উঠছে ছাই, জানান দিচ্ছে সঙ্গের দেশে কোথাও কোনো মানুষ নাই। তাই তো আজ বাংলার মা, বাংলার অগ্নিকন্যা জানান দিতে পথে নেমেছে, বাংলার রাজপথ থেকে আওয়াজ তুলেছে। আমার সেই মনীষা বোনের জন্য আপনাদের কাছে তৃণমূল কংগ্রেসের একান্ত অনুরোধ, আপনারা বাংলাটাকে উত্তরপ্রদেশ হতে দেবেন না। উত্তরপ্রদেশে কেন ঘটবে না এমন ঘটনা? আপনাদেরকে বলবো, আমরা ছোট ছিলাম, আপনারা জানেন 2001 সালে 13ই জানুয়ারি উত্তরপ্রদেশের আজকের দিনের যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, দলিতদের যদি ধর্ষণ করা হয় সেটি কোনো অন্যায় হিসেবে গ্রহণযোগ্যতা পায় না। তাই তো আজ যোগীর রাজে ধর্ষিত হয় মনীষারা। আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, আপনাদেরকে গর্জে উঠতে হবে। যখন ওরা আপনার বাড়ির দরজায় এসে হিন্দুর নামে সুশ্রুরি, মুসলিমের নামে সুশ্রুরি দেবে, আপনাদের প্রতিবাদ করতে হবে। ওরা যেন কি বলে, ওরা বলে
টাকা হিসেবে ভাতা নির্দেশ দিয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দু তোষণকারী? আপনাদেরকে প্রশ্ন করতে হবে না মা, আপনারাই তো বলবেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তোষণ করে না, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের তোষণ করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আপামর 9.5 কোটি মানুষের তোষণ করে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি মানুষকে ভগবান হিসেবে চিহ্নিত করে, তাদের আরাধনা করে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মানুষ যে মানুষটা খ্রিস্টানদের পাশে যেমন ভাবে দাঁড়ায়, তেমনি ভাবে পার্সির পাশে থাকে, তেমনি ভাবে শিখ, ইসাই, জৈন, মুসলিম সকলের জন্য নিজের মতো করে ভাবে, মায়ের মতো করে ভাবে। জানেন তো, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলেন, কেউ বা মা বলেন। আমার এক ভাই সুদীপ সরকার তার নাম, সেদিন কথায় কথায় বলছিল, দিদি মমতা ব্যানার্জি কারোর মা নয়, কারোর দিদি নয়, মমতা এটা একটা সম্পর্কে পরিণত হয়েছে এই বাংলার মাটিতে। মমতাই সম্পর্ক বাংলার মানুষের সাথে, মমতা ব্যানার্জির সম্পর্কের নাম মমতা। আপনারা ভালো আছেন? একবার চিন্তা করে দেখুন, আপনার ঘরের কন্যা সন্তান আজ আর আপনার দায় নয়। কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী, তারপর যুবশ্রী, প্রত্যেকটা প্রকল্প দিয়ে আপনার চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। আজকে যখন বাংলা ভালো রয়েছে, তখন ভারতবর্ষের মাটিটাকে প্রত্যেক দিন ঘৃণ চক্রান্তের দ্বারা একজন ভারতবর্ষের কণ্ঠ রোধ করে দিতে চাইছে। তার নাম কি? নরেন্দ্র দামোদর দাস মোদী। একটা মানুষ যিনি কম বয়সে তার সংসারের দায়িত্ব নেয়নি, একটা মানুষ যিনি যৌবনে তার স্ত্রীর দায়িত্ব নেয়নি, একটা মানুষ তিনি নাকি ভারতবর্ষের দায়িত্ব সামলাচ্ছেন। কেউ কেউ মজা করে বলে, চায়ের কেটলিতে, চায়ের কাপে শুধু বিস্কুট ডোবে না, একটা গোটা দেশও ডুবে যেতে পারে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে সেটা ভারতবর্ষের মানুষ জানতে পারতো না। আপনাদেরকে বুঝতে হবে কোন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে। যখন আমরা দেখলাম পুলওয়ামাতে 300 সৈনিক মারা গেল ভোটের জন্য, ভোটের প্রয়োজনে, আপনার ঘরের সেই ছেলেটা যাকে আপনি বর্ডারে পাঠিয়েছিলেন দেশ পাহারা দিতে, তাকে অকালে চলে যেতে হলো। কোন দেশে আমরা বাস করছি, যে দেশের ভিত্তি নাকি কৃষি, সেই দেশের সেই কৃষক সকাল থেকে রাত পর্যন্ত নিজের ঘাম ঝরিয়ে আমাদের পেট ভরাচ্ছে। তার ঘরের সন্তানটাকে আমরা কোনো সাহায্য করতে পারলাম না বাঁচার জন্য, আমরা কৃষকের সম্মান রক্ষা করতে পারলাম না। কোন দেশে দাঁড়িয়ে যেখানে উন্নাওতে একটি বাচ্চা সন্তানকে মন্দিরের মধ্যে ধর্ষিত হতে হলো। প্রশ্ন করবেন না, যখন আমাদের এই দেশেই আমরা দেখতে পাচ্ছি সুশান্ত সিং এর মৃত্যুকে কে করেনি। আপনাদের এই মনের দুঃখ, আমাদের শরীরের জ্বালা, আমরা কিন্তু মাতুয়াদের এই অপমানের প্রতিশোধ নেব।